এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাপিয়াস মেকআপ আর্ট। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আশা করছি তোমরাও ভালো আছো, সুস্থ থাকো, ভালো থাকো। আমি সবসময় এই কামনাই করি। তো আজকে তোমাদের সামনে একটি লুক করো বলে চলে এসেছি। সামনেই দুর্গা পুজো, আর মাত্র একটা সপ্তাহ বাকি আছে। দেখো, যদি তোমাদের আমার মেকআপ দেখে ভালো লাগে, কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। তো চলো আজ তাহলে শুরু করা যাক অষ্টমীর লুক। প্রথমেই আমি আমার নিজের মুখটিকে ভালো করে ক্লিন করে নিলাম একটি জনসন ওয়েব টিস্যুর সাহায্যে। তারপরেই চলে আসছি আমরা টোনারে। তো এটি একটি পিক্সির রোজ গোল্ড টোনার। এই টোনারটির সাহায্যে আমি আমার নিজের মুখটিকে ভালো করে টোনিং করে নিলাম। তারপর একটি বিউটি ফ্যান দিয়ে টোনারটিকে ভালো করে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করিয়ে নিলাম। তারপরেই চলে আসছি নিউট্রেজেনা ময়শ্চারাইজার। তো নিউট্রেজেনা ময়শ্চারাইজারটা দিয়ে আমি আমার সারা মুখে বেলির ব্রাশের সাহায্যে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। গলাতেও ভালো করে অ্যাপ্লাই করে নেব। ময়শ্চারাইজারটা ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে চলে এলাম সিরামে। এটা একটি লোটাসের সিরাম। তো এটা অপশনাল, এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, বাট আমার স্কিনটা ভীষণ ড্রাই হয়ে গেছে, সেই জন্য আমি এখানে সিরাম ইউজ করছি। তোমরা সিরামের বদলে অয়েলও ইউজ করতে পারো, আবার নাও করতে পারো। আমি সিরামটি ভালো করে ময়শ্চারাইজার পরেই সারা মুখে গলার চারদিকে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে চলে আসছি আমরা প্রাইমারে। এখানে আমি একটি ম্যাকের প্রাইমার নিয়ে নিয়েছি। প্রাইমারটি নিয়ে প্রথমে ট্রি জোনে লাগিয়ে নিলাম, তারপরে আঙুলে যেটুকুনি থাকে সেটুকুনি দিয়ে চারিপাশে লাগিয়ে নিলাম। বেলির ব্রাশের সাহায্যে ভালো করে আমি প্রাইমারটি অ্যাপ্লাই করে নিলাম। তারপরেই চলে এলাম কারেক্টিং কনসিলার করতে। তো আমার চোখের তলায় একটু প্রবলেম আছে, ওই কারণের জন্য আমি ক্রায়োলনের FS24 দিয়ে একটু কারেক্টিং করে নিলাম। তোমাদের যেখানে যেখানে প্রবলেম আছে তোমরা সেখানে সেখানে কারেক্টিং করে নিও। আমার চোখের তলায় প্রবলেম আছে বলে আমি একটু চোখের তলায় কারেক্টিং করে নিলাম। তারপর একটি মিনি বিউটি ব্লেন্ডারের সাহায্যে হালকা হালকা করে ব্লেন্ডিং করে নিলাম। তারপরেই চলে এলাম ফাউন্ডেশনে। তো এখানে আমি ফরএভার 52 ফাউন্ডেশন নিয়েছি, একটি ফেয়ার শেড আর একটি ডার্ক শেড, দুটো মিক্স করে আমি আমার স্কিন টোন ম্যাচ করে আমি ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করব। দেখো, আমার স্কিন টোন ম্যাচ করেই ফাউন্ডেশনটা আমি নিয়েছি। ফাউন্ডেশনটা কিন্তু সবসময় স্কিন টোন ম্যাচ করে নেওয়াটাই ভালো। অনেকে ফেয়ারটা বেশি নিয়ে নাও বা ডার্কটা হয়তো একটু কম নিয়ে ফেলো, ওই কারণের জন্য অনেকের মেকআপটা ঠিকঠাক হয় না, কেমন যেন একটা সাদা সাদা ভ্যাট ভ্যাট করে। তো ফাউন্ডেশন আমি সবাইকে বলবো, যে কোম্পানিরই নাও না কেন, সব সময় নিজের স্কিন টোন ম্যাচ করে নিও, তাহলে দেখবে পারফেক্ট লাগবে একদম। তো আমি এখানে বেলির ব্রাশের সাহায্যে সারা মুখে ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করেছি। আর এখানে কিন্তু আমি কোনো রকমের বিউটি ব্লেন্ডার ইউজ করিনি, আমি সবটাই কিন্তু বেলির ব্রাশের সাহায্যে ভালো করে ড্যাব ড্যাব মোশনে আমি এখানে ব্লেন্ডিং করে নিয়েছি। তারপরেই ফরএভার 52 ফেয়ার শেডটা দিয়েই আমি আমার হাইলাইটিং জোনে হাইলাইট করে নিলাম। আর দেখো তোমরা, যখন আমি চোখের তলায় ব্লেন্ডিং করছিলাম তখন চোখটি বারবার ওপর দিকে তাকাচ্ছিলাম, যাতে আমার চোখের তলায় কোনো ক্রিজ লাইন না পড়ে আর চোখের তলাটা যেন স্মুথ থাকে, এই কারণের জন্য। তারপরে আমি একটি লিপ বাম নিয়ে নিলাম লিপটিকে ময়শ্চারাইজার করার জন্য। তারপরেই চলে এলাম কন্ট্যুরিং করতে। আর কন্ট্যুরিং যখন করব আমরা, তখন মুখটিকে পাপ্পের মতন করে নিতে হবে, তাহলে কি হয়, কোথায় কোথায় কন্ট্যুরটা করতে হবে সেটা বোঝা যায়। তো গালের চিকবোনে আমরা কন্ট্যুরিং করে নিয়েছি, এরপর নাকে কন্ট্যুরিং করে নিলাম, তারপরে একদম ফেসের শেষ চোয়ালে পুরোটাই আমি কন্ট্যুরিং করে নিলাম। তারপরে একটি বেলির ব্রাশের সাহায্যে আমি মুখটিকে পাপ করে ভালো করে
কন্ট্রোলিং করে নিলাম। দেখলাম ব্রাশের সাহায্যে কন্ট্রোলিংটা ঠিকঠাক হলো না, তো সেই জন্য আমি এখানে আবার একটি বিউটি ব্লেন্ডার ইউজ করলাম। বিউটি ব্লেন্ডারের সাহায্যে কন্ট্রোলটা আমি ঠিকঠাক প্রপার করে নিলাম। তারপরেই নিজের বেসটিকে পুরো একদম সেট করার জন্য এখানে আমি RCM এর পাউডার নিয়ে ফেললাম। তো RCM এর পাউডারটি সব স্কিনে যায়, তো ওই জন্য আমি এখানে একটি ত্রিভুজের আকারে একটি ব্লেন্ডার নিয়ে তার সাহায্যে আমি নিজের ফেসের ওপরে ভালো করে পাউডারটি অ্যাপ্লাই করে নিলাম। ভালো করে চেপে চেপে সারা মুখে আমি পাউডারটি ভালো করে অ্যাপ্লাই করে নিলাম, গলাতেও অ্যাপ্লাই করে নিলাম। তারপরে চলে এলাম আইব্রো ড্রয়িং করতে। তো আমি এখানে কোনো রকমের কোনো প্রোমেট ইউজ করিনি। আমি এখানে ল্যাকমিরই একটা কাজল পেন্সিল নিয়ে আমি আমার আইব্রোটাকে ভালো করে এঁকে নিলাম। এবার আমি আই মেকআপ স্টার্ট করব। তো সেই জন্য আমি চোখের পাতার উপরেই ক্রায়োলনের এই 45 দিয়ে হাইলাইটিং কনসিলার করে নিলাম, যাতে আমার আই মেকআপটা প্রমিনেন্ট হয়। তারপরে একটি মিনি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ডিং করে নিলাম। তারপরে আমি এখানে একটা আই ম্যাজিকের প্যালেট থেকেই ক্যারামেল কালারটি নিয়ে আউট কর্নার থেকে ইনার কর্নার ভালো করে ব্লেন্ডিং করে নিলাম। তারপরেই নিয়ে নিলাম একটি পিচ কালার। পিচ কালারটি আউট কর্নারে বেশি, ইনার কর্নারে কম। এইভাবেই ভালো করে ব্লেন্ডিং করলাম। তারপরে নিয়ে নিলাম একটি ফ্লাইমিঙ্গো কালার। এই কালারটি আউট কর্নারে একটু বেশি দিতে হবে আর ইনার কর্নারে একদমই কম। তো আমি দেখো এই একটি বেলির ব্রাশের সাহায্যে আমি 3টে কালার অ্যাপ্লাই করলাম। তারপরে আরেকটি বেলির ব্রাশ নিয়ে নিলাম। তো এখানে একদম আউট কর্নারে একটু ব্ল্যাক দিয়ে ব্লেন্ডিং করলাম। তারপরে এখানে একটি লেমনের একটি ইয়েলো শেড নিয়ে ইনার কর্নার থেকে মিডিল পর্যন্ত অ্যাপ্লাই করলাম। তারপরে চলে এলাম আইলাইনার অ্যাপ্লাই করতে। আমি এখানে ইংল্যান্ডের আইলাইনার নিয়ে নিয়েছি। তারপরে একটি ফেসেস কানাডা কাজল নিয়ে চোখের তলাটা ভালো করে কাজল করে নিলাম। তারপরে একটি ব্ল্যাক আই শ্যাডো নিয়ে চোখের তলাটা ভালো করে ব্লেন্ডিং করে নিলাম। আমার আই মেকআপ অলমোস্ট প্রায় ডান। তারপরে আমি এখানে একটি ফেসেস কানাডার মাস্কারা নিয়ে ভালো করে চোখের পাতাগুলো টেনে টেনে লাগিয়ে নিলাম। মাস্কারা লাগানোর পরেই আমি চলে এলাম আইল্যাশ লাগাতে। তো এটি একটি আই ম্যাজিকের আইল্যাশ। আমার তো খুব পছন্দের আইল্যাশ, আমার খুব ভালো লাগে। তো আমি এখান থেকে আই ম্যাজিকের একটি আইল্যাশ নিলাম, দিয়ে একটি ব্লু হেভেনের আঠার সাহায্যে আইল্যাশটি ভালো করে চোখের পাতার উপর লাগিয়ে নিলাম। আমার আই মেকআপ অলমোস্ট ডান। তারপরে ফেসের ওপরে আমি যে পাউডারগুলো অ্যাপ্লাই করে রেখে দিয়েছিলাম, তো সেইগুলো একটি বেলির পাউডার ব্রাশের সাহায্যে ভালো করে ঝেড়ে ফেললাম। তারপরে হোজোর একটি গোল্ড শেড হাইলাইটার নিয়ে চোখের ওপরে হাইলাইটিং করে নিলাম, আর একটু ইনার কর্নারেও হাইলাইটিং করে নিলাম। এরপর চলে এলাম ব্লাশার করতে। এটি একটি আই ম্যাজিকের টাচ ব্লাশার। তো ব্লাশার না করলে কিন্তু ভালোই লাগে না। আমার তো খুব ভালো লাগে ব্লাশার করতে। আমি গালের 2 চিকবোনে একটু ব্লাশার করে নিলাম, আর একটু নাকেও ব্লাশার করে নেব। তারপরে থুতনিতেও একটু ব্লাশার করে নেব। দেখো ব্লাশার করার পরে মুখটা কতটা শার্প দেখাচ্ছে, কতটা সুন্দর দেখাচ্ছে। আমার তো খুব ভালো লাগে ব্লাশার করতে। তারপরে চলে এলাম হাইলাইটিং করতে। তো আমি এখানে হোজোর 2টি হাইলাইটিং নিয়েছি, একটি পিঙ্ক শেডের, একটি গোল্ড শেডের। প্রথমে আমি গোল্ডটা অ্যাপ্লাই করে নিলাম হাইলাইটিং জোনে, তারপরে আমি পিঙ্কটা অ্যাপ্লাই করলাম। তো দুটো মিক্স করে করলে অপূর্ব হাইলাইটিং হয়, ভীষণ ভালো। যেখানে যেখানে হাইলাইটিং জোন আমার আছে, যেখানে যেখানে হাইলাইটিং করলে ভালো লাগবে, আমি সেখানে সেখানে হাইলাইটিং করে নিলাম। দেখো নাকেও একটু হাইলাইটিং করে নিলাম। দেখো কত সুন্দর লাগছে নাকটা। একটু গলাতেও করে নিলাম। তারপরে আমি এখানে একটি লাল টিপ ইউজ করলাম। দেখো টিপটা পরার পরে মুখটা কতটা সুন্দর লাগছে।
তারপরে এখানে লিপস্টিকের একটি প্যালেট নিয়ে নিলাম। এটা একটি আই ম্যাজিকেরই লিপস্টিকের প্যালেট। আমি এখানে দুটি কালার মিক্স করে আমি আমার লিপটিকে রেডি করেছি। অলমোস্ট মেকআপ ডান। ফরএভার 52 মেকআপ ফিক্সার দিয়ে আমি মেকআপটিকে লক করে নিলাম। আমার মেকআপ অলমোস্ট ডান। তো আমাকে কেমন লাগছে মেকআপ করে জানিও তোমরা সকলে আমাকে। আর অষ্টমীর সাজে আমাকে কেমন লাগছে, স্পেশালি আই মেকআপটা কেমন লাগছে কমেন্টস করে জানিও বন্ধুরা। যদি আমার মেকআপ তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করো, লাইক করো। চলো বন্ধুরা, আজকের মতন টাটা।